বনানীতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি শুরু হয়েছে গোটা দেশে। এই তোলপাড় আছড়ে পড়ছে শোবিজের অঙ্গনের তারকাদের মধ্যেও। কারণ এই ধর্ষণের ঘটনায় জড়িত অন্যতম আসামি আব্দুল হালিম ওরফে নাঈম আশরাফের সঙ্গে অনেক জনপ্রিয় তারকার সেলফি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই তালিকায় রয়েছেন লাক্স তারকা মৌসুমী হামিদও। নাঈম আশরাফের সঙ্গে একটি সেলফি তুলে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। তবে মৌসুমী এটাকে প্রথমে পাত্তা দিতে চাননি, কিন্তু দিন দিন ফেসবুকে সেলফিটি নিয়ে নাঈমের সঙ্গে মৌসুমীর ঘনিষ্ঠ সম্পর্ক দাবি করে মন গড়া অনেক পোস্ট স্ট্যাটাস বাড়ছেই। বাধ্য হয়েই এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন তিনি। সেলফির ব্যাপারে মৌসুমী বলেন, 2015 সালে ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের সহযোগিতায় কনসার্ট ফর নেপাল আমাদের এক সহকর্মীর আমন্ত্রণে রাজধানীর কলাবাগান মাঠে যাই। সেখানে কনসার্টে পার্থ বড়ুয়া সহ মিডিয়ার অনেক সেলিব্রিটি অংশ নেন। আমি জানতাম না আয়োজনটির সঙ্গে ধর্ষক নাঈম জড়িত। ছবিটি সে সময়ের, কারো চেহারা দেখে তো ভালো মন্দ বোঝার উপায় নেই। তবে সম্প্রতি ধর্ষকের সঙ্গে ওই ছবি নিয়ে অপপ্রচার করা হচ্ছে আমাকে জড়িয়ে। আমি খুবই বিব্রত। একটা সেলফি তোলার দায় কখনো নেওয়া যায় না। মৌসুমী হামিদ বলেছেন, ধর্ষক নাঈমের সঙ্গে ওই একবারই আমার দেখা হয়েছে। এর আগে অরিজিৎ সিং ও নেহা কাক্করের কনসার্টে পারফর্ম করার জন্য সে আমাকে বলেছিল, তবে যে কোনো কারণে আমি কাজটি করিনি। মৌসুমী আরও বলেন, আজ আমি অভিনেত্রী বলে শোবিজে কাজ করি বলে আমাকে নিয়ে যত সমালোচনা হচ্ছে, আমার মতো আরও অনেক শিল্পী বা তারকাদের নিয়ে সমালোচনা হচ্ছে, কিন্তু ওই ধর্ষকের সঙ্গে তো আরও অসংখ্য মানুষের সেলফি আছে যারা শোবিজের বাইরের মানুষ। অনেক গণ্যমান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও নাঈম আশরাফের সেলফি রয়েছে। তাদের নিয়ে তো কোনো আলোচনা দেখি না, কোনো গণমাধ্যমও সেই সেলফি নিয়ে উস্কানি দিয়ে কোনো সংবাদ লেখে না। তবে সবাই মিডিয়ার মানুষকে নিয়ে সমালোচনা করতে মজা পায় কেন? মৌসুমী আরও বলেন, একটা খুনের শাস্তি মৃত্যুদণ্ড না হলেও একটা ধর্ষণের শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত। প্রত্যেকটা ধর্ষণ মামলার বিচার যেন অবশ্যই এবং দ্রুত কার্যকর করা হয়। এটা পৃথিবীর জঘন্যতম অপরাধ, তা বলার অপেক্ষা রাখে না। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।